আপনি একটা জায়গা আপনার নেত্রীর কথার সঙ্গে কতটা সহমত আমি জানবো, এটা কি সত্যি বিজেপির কনস্পিরেসিতে হয়েছে, ষড়যন্ত্র করে? একদম একদম একদম। তার কারণ এটা শুনে নিলে আমার মনে হয় আমি একটুখানি বলে নিই কেন। এসআইআর এর প্রক্রিয়ার মাধ্যমে যেটা করতে চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টি, সেটা মুখ থুবড়ে পড়েছে। আজকে দাঁড়িয়ে ডিও অফিসে না, একেবারে মানে নির্বাচন কমিশন অফিসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম 6 জমা করতে গিয়ে ধরা পড়ছেন। তারা তাদের ফর্ম 7-এর মানে বান্ডিল ফর্ম 7 নিয়ে রাস্তায় ধরা পড়েছেন পুলিশের কাছে। এইভাবে এসআইআর প্রক্রিয়াটা যখন থমকে দাঁড়াচ্ছে, ওপিনিয়ন পোল বলছে যখন তৃণমূল কংগ্রেস দুর্বার গতিতে এগোচ্ছে, তাদের পথ তো একটা মাত্রই, সেটা হচ্ছে যেন তেন প্রকারণে বিশৃঙ্খলা ঘটিয়ে এই বাংলাটাকে অস্থির তৈরি করতে হবে। বেশ পরিষ্কার জয়ন্তর বক্তব্য, কিন্তু জয়ন্ত একটা কথা বলছেন যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, সবটাই নির্বাচন কমিশনের দেখা উচিত। দ্বিতীয়ত জয়ন্তকে একটু মনে করিয়ে দেবো রাজদীপের কাছে যাওয়ার আগে যে ফর্ম 6 ইস্যুটাও উঠেছিল কোর্টে। কোর্ট বলেছেন এটা অত্যন্ত ইউজুয়াল ফ্যাক্ট, এটা হতেই পারে। এই ফর্ম 6-এর ইস্যু নিয়েও কোর্টে যাওয়া হয়েছিল, তৃণমূলের পক্ষ থেকেই যাওয়া হয়েছিল, এবং সেখানে পরিষ্কার বিচারপতিরা বলেছেন যে ফর্ম 6-এর যে প্রসঙ্গ আপনারা তুলছেন এটা অত্যন্ত ইউজুয়াল, এটা হতেই পারে ফর্ম 6 জমা দেওয়ার ইস্যুতে। এবং এটা নিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়ালও তার বক্তব্য পরিষ্কার করে। আমি আপনাকে আজকে একটা মোথাবাড়ির একটা ঘটনা আপনাকে বলি, আমি একটু পরে এক মিনিট এটার সঙ্গে কানেকশনে বলছি। একজন ভোটার, তিনি আদপে ডেড ভোটার, তার নামে হিয়ারিংয়ের চিঠি গেল, তিনি যেতে পারলেন না। তারপরে তাকে অ্যাডজুডিকেশনে দেখানো হলো, আর মেইন লিস্টে তার নামটা চলে এলো একটা ডেড ভোটার। তাহলে এই ধরনের ভুলভ্রান্তিগুলো তো হয়েছে, যোগ্য ভোটারের নাম তো বাদ গেছে, এটা তো বাস্তব, এটাও তো আমরা মানছি। এই ভুলগুলো হয়েছে, তো মানুষ তো এর জন্য ক্ষিপ্ত। তাহলে ভুলের এই ক্ষেত্রে আমাকে দেখতে হচ্ছে যে ভুলের দায় কার। আমি রাজদীপের কাছে যাব। রাজদীপ, আমি এই ভুলের দায়কার বা কেন নাম বাদ গেল এটা আমি গতকাল আলোচনা করেছি। আজকে আমি এই ঘটনা বলছি, কালকে যে ঘটনা ঘটলো মালদার কালিয়াচকে রাতের বেলায়, এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে বিজেপির, এবং বিজেপি ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা করতে চাইছে। তোমার থেকে এক হাত দূরে বসে থাকা জয়ন্তও যা কথা বলছেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন। রাজদীপ, তোমার কি বক্তব্য? আমার প্রথম কথা, সমিনা ইয়াসমিনকে, যার নেতৃত্বে কালকে এই আন্দোলন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিকে কাজে লাগিয়ে ভারতবর্ষ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে। এটা বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না, এবং তৃণমূল কংগ্রেস যেটা ভাবছে সেটা কোনোদিন সত্যি হবে না। কারণ এটা 70 দশকের, 80 দশকের, 90-এর দশকের ওই সময় নয়, এটা নরেন্দ্র মোদীর জামানা, এটা মোদী সরকার চলছে। এই অপরাধগুলি করে যদি তারা মনে করে যে পালিয়ে যাবে, মাটির তলায় লুকিয়ে থাকবে, কিংবা বাংলাদেশে গিয়ে বেঁচে থাকবে, বাংলাদেশ বা পাকিস্তানের মতো জায়গায় গিয়ে বেঁচে থাকবে, তাদেরকে সেই অনুযায়ী থাকতে দেওয়া হবে না। বাংলার মানুষ এর যে লজ্জা, সেই লজ্জাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি এসে বলে যাচ্ছেন যে বাংলায় যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি তাকে অপমান করেছেন। আজকে রোল অবজারভার বাংলা এসে আক্রান্ত হচ্ছেন এতে, ওই যে আমাদের ফলতাতে। তারপর আমরা দেখতে পাচ্ছি আজকে এসে দাঁড়িয়ে একজন যে ভোট কর্মী, যে একজন জুডিশিয়াল অফিসার, তার গাড়ির ওপর আক্রমণ হয়েছে। আমরা যদি দেখি যে যেই রাস্তাটা উত্তরবঙ্গে কানেকশন করার মেন যে রাস্তা, পশ্চিমবঙ্গের শিরদাঁড়া, সেই শিরদাঁড়াটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং নয়, আমি এটা নিয়ে প্রায় 4 বার, গত 1-1.5 বছরের মধ্যে 4 বার এই ন্যাশনাল হাইওয়ে আটকানো হলো, বিক্ষোভ করা হলো, টায়ার জ্বালানো হলো, গাড়ি ভাঙচুর করা হলো। এমনকি আমি আবারও রিপিট করছি, সরকারি বাস, জয়ন্ত এখানে বসে রয়েছে, 2-3 বার সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হলো। এনবিএসটিসির বার আমার পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা হয়েছে। প্রেক্ষিতটা কি ছিল? হ্যাঁ, প্রেক্ষিতটা কি ছিল? প্রেক্ষিত কখনো ওয়াকফ আন্দোলন, ওয়াকফ বিরোধী আন্দোলন, কখনো এসআইআর এর নাম বাদ পড়া, কখনো মুর্শিদাবাদের ওই ঘটনা, শামশেরগঞ্জ সুতির ঘটনা, একের পর এক। এই কাজগুলোকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের সেই আতঙ্কবাদীদের পক্ষ নিচ্ছে যারা বারবার বলেছে যে চিকেন নেককে আক্রমণ করো, চিকেন নেককে আটকে রাখো, তাহলে বাংলার একটা অংশ, ভারতবর্ষের একটা অংশ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে ভাগ হয়ে যাবে, এবং পশ্চিমবঙ্গের একটা অংশ বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে। সেই জিনিসটাকে কাজে লাগানোর জন্য বারবার তৃণমূল কংগ্রেস
সেই বাংলাদেশিদের পক্ষ নিচ্ছে এবং বলছি- এই জিনিসটা করার কাজ করে এই যাচ্ছে। তৈরি করা স্ক্রিপ্টের মধ্যে বলি যে আচ্ছা বেশ, সবচেয়ে এই অপরাধ সময়, প্রবণ একটা রাজ্যের মিনিট, নাম কি? জয়ন্ত, জয়ন্ত, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। না, একটা সবচেয়ে মিনিট, অপরাধ আমাকে একটু প্রবণ সময় রাজ্যের দিতে নামটা হবে। কি? আমার সবচেয়ে আমার অপরাধ- আপনি আমার বলুন, সবচেয়ে- আমার প্রশ্ন আচ্ছা এখন আপনি ওইভাবে তার থেকে বললে হবে না জয়ন্ত, আপনি জয়ন্ত ভুল একটা মিনিট। information শাসিত দাদা, আমি আপনাকে পরিষ্কার রাজদীপ জয়ন্ত একটু থামতে হবে একটা মিনিট। আমি আপনাদেরকে দেখাবো যে এই সময় রাজ্যে প্রায় 780 কোম্পানির উপরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে যাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। আমরা এই সময় এই মুহূর্তে একটা ভাইরাল ভিডিও শোনাবো আপনাদের, যেখানে আমরা দেখতে পাচ্ছি কালকে রাত্রে যখন এই আক্রমণের ঘটনা ঘটছে তখন এই নিরাপত্তা বাহিনীর আধিকারিকেরা তার ঊর্ধ্বতন আধিকারিককে কি বলছেন, একবার জুডিশিয়াল অফিসাররা কি বলছেন একবার শোনাই, ঊর্ধ্বতন আধিকারিকদের কি বলছেন শুনবো একবার। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Our car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. সুজিত বাবু, এই অডিও বার্তার পর আর কিছু বলার অপেক্ষা রাখে না যে কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি। একজন জুডিশিয়াল অফিসার মহিলা, তিনি হাইকোর্টের কাছে অনুরোধ করছেন, তিনি জানেন না যে আক্রমণের পর তিনি বাঁচবেন কিনা। তিনি বলছেন যে হাইকোর্ট উইল টেক কেয়ার অফ মাই চিলড্রেন, আমার শিশুদের যেন হাইকোর্ট দেখে। রাস্তায় বাম্বুর কথা বলা হচ্ছে, বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। পাইলট কার অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ এই বাঁশের ব্যারিকেড ভেঙে পাইলট কারকে এগোতে হয়েছে। এবং মানে ছবিটা দেখে মনে হচ্ছে একটা অপ্রতিরোধ্য সন্ত্রাসের আতুর ঘর, যেখানে এই সন্ত্রাসকে আটকানো সম্ভব হচ্ছে না কারুর পক্ষে, না কেন্দ্রীয় বাহিনী। আমার তো প্রশ্ন রাজদীপদের কাছে যে এই এত কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রালের কাছে আমার প্রশ্ন, এত কেন্দ্রীয় বাহিনী তারা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রয়েছে রাস্তায়, তাদের এই ব্যর্থতার কি কারণ? আমি ছেড়ে দিলাম রাজ্য পুলিশ পারবে না বলেই তো কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয়েড করা হচ্ছে, এবং তাদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের। সুজিত বাবু, এই ছবি দেখে কতটা আইন শৃঙ্খলার অবনতি, ব্যর্থতা, উদাসীনতার ছবি সামনে আসে? সুজিত কুমার পাটোয়ারি, কংগ্রেস মুখপাত্র। নমস্কার, শুভ সন্ধ্যা, সবাই শুভেচ্ছা রইল, দর্শক মণ্ডলী সহ। আপনি যেটা বলছেন বা যেটা শোনা গেল, যেটা দেখা গেল বা যেটা শুনলাম, গতকাল রাত্রেও আমরা এটা পেয়েছি। এই ঘটনা ঘটার পর পশ্চিমবাংলায় নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেই প্রশ্নটা আগে। দ্বিতীয়ত, আজকের আমার প্রশ্ন যে আমার এক প্রতিনিধি এখানে বলছিলেন, স্পোকপারসন বলছিলেন, আপনিও বললেন যে কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে। কেন্দ্রীয় বাহিনীকে অলওয়েজ গাইড করে লোকাল আইসি আর ওসি বা লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলায় অলিগলি চেনে না, পশ্চিমবাংলার সব কিছু চেনা সম্ভব নয়, কিন্তু ঘটনা যখন ঘটে লোকাল পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে গাইড করবে। ইতিপূর্বে আমরা দেখেছি। আমি সুজিতদা এখানে একটু বক্তব্যে আপনার সঙ্গে আমি একটু ডিফার করব। গতকাল জুডিশিয়াল অফিসাররা বেরোতে পারছিলেন না, এক মিনিট বলছি, কেন্দ্রীয় বাহিনীর আন্ডার প্রোটেকশনে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। হ্যাঁ আমি বলছি ঠিক এই ঘটনা ঘটেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর কি ভূমিকা ছিল? ঘটনাটা জঙ্গলের রাজত্ব প্রমাণ করে পশ্চিমবাংলায়। কি করে সাহস পায় একদল দুষ্কৃতী এইভাবে আটকে গাড়ি ভাঙচুর করার, বাসের ব্যারিকেড ওই জায়গায় আসছিলাম, পশ্চিমবাংলায় ঘটনা জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে। আজকে এই ঘটনা ঘটার পর স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে। প্রথম আমরা জানতে চাইছি যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা আছে কিনা এই পরিস্থিতিতে। হ্যাঁ, এখন ইলেকশন সুইং করে গেছে, ইলেকশন কমিশনের দায়িত্ব আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সর্বোপরি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, তারও দায়বদ্ধতা আছে। তিনি কি অ্যাকশন নিলেন? আজকের একজন মহিলা জাস্টিস চিৎকার করে বলছে যে আমার বাচ্চা দুটোকে হাইকোর্ট দেখে। এ কথা শোনার পর গণতন্ত্রের অপমৃত্যু হয়েছে বলছি এই অন ক্যামেরা।
পশ্চিমবাংলায় গণতন্ত্র অপমৃত্যু হয়ে গেছে, সলিল সমাধি হয়ে গেছে। এ কথা শোনার আগে দুটো কান বধির হওয়া উচিত আমাদের, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি। এখন জাস্টিস যদি এই কথা বলে থাকেন, সুজিত বাবু, আপনি এক বলছেন মিনিট, আমি আবারও ফিরে আসবো, অনেক ছবি দেখাবো অমিতাভদার কাছে যাওয়ার পরে, কিন্তু একটা বিরতি নিতে হবে এই মুহূর্তে। বিরতির পরে ফিরছি। যে গুন্ডাগর্দি হয়েছে, চলছে, এবং যেভাবে গাড়ি আটকে রাখা হচ্ছে রাস্তায়, আমি সেই ছবিটা ফিরে এসে একবার আগে দেখাবো। আমাদের প্রতিনিধি সারাদিন রাস্তায় ছিলেন। কি অবস্থা হচ্ছে মানুষের, মানে দেখুন, এই ডামাডোলে সাধারণ মানুষ, তার অবস্থা মানে কোন জায়গায় যাচ্ছে। রাস্তা একটা জাতীয় সড়ক, এই যে একটু আগে রাজদীপ বলছিল, জয়ন্ত অ্যাডমিট করলো যে রাস্তা আটকে রেখে বিক্ষোভ হচ্ছে, বারবার করে রাস্তার উপরে আক্রোশ হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে সেই ছবি দেখাবো আপনাদের একটা বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকুন। আসুন এই মুহূর্তে আপনাদেরকে দেখাই যে জাতীয় সড়ক আটকে রেখে যেভাবে এই কিছুক্ষণ আগে রাজদীপ অভিযোগ করলো যে উত্তরবঙ্গকে ডিসকানেক্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বারবার করে করা হচ্ছে। দেখুন অবস্থা। আজকে আমাদের কাছে খবর আছে 7-8 কিলোমিটার লম্বা লাইন, 8 কিলোমিটারের ওপরে লম্বা লাইন, বুঝুন 8 কিলোমিটার জুড়ে জ্যাম। এই সেই ছবি দেখাচ্ছি আপনাদের, এবং কি বলছেন চালকেরা। আমাদের প্রতিনিধি ছিলেন রাস্তায়, কি প্রতিবেদন উঠে এসছে, কি ছবি উঠে এসছে, কি বক্তব্য উঠে এসছে, একবার শোনাই শুনুন। অনেকক্ষণ যাবত, মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা কনস্ট্যান্ট একই জায়গায় দাঁড়িয়ে আছি, গাড়ি এগোচ্ছেই না। কোথা থেকে আসছে বাসটা? আমরা কলকাতা থেকে আসছি। কোথায় যাবে? যাবে রায়গঞ্জ। কতক্ষণে যাবে কিছু বুঝতে পারছেন? যা শুনলাম কালকে নাকি সুজাপুর কালিয়াচকে এসআইআর নিয়ে কিছু প্রতিবাদ করছিল রাস্তার মধ্যে দাঁড় করে, সেই জ্যামটাই নাকি বাম দিকের লেনটা পুরো ব্লক করে রেখেছে, ডান দিক দিয়ে যাতায়াত। একদম। আমি যাত্রীর সঙ্গে কথা জিজ্ঞেস করবো। কোথা থেকে আসছেন আপনি? আমি রামপুরহাট থেকে। কোথায় যাবে? আমি এই যাবো ধরিয়ান। কত জ্যাম হয়েছে? জাম তো জাস্ট এখান থেকে আমি পেয়েছি, জঙ্গিপুরের পর থেকে আসার পর মাসুদুর পর থেকে কত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? সমস্যা পড়তে হচ্ছে, দেখা যাক কখন পৌঁছায়। কতক্ষণ ধরে জ্যামে আটকেছেন? অনেকক্ষণ হইলো। সমস্যা হচ্ছে? এই তো সমস্যা দাঁড়িয়ে আছে, তার সিট নাই, সেই বহরমপুরতে দাঁড়িয়ে আছে। অমিতাভদার কাছে যাওয়ার আগে কুণাল ঘোষ কি বলছেন এই অশান্তি নিয়ে, গন্ডগোল নিয়ে, একবার শোনাই শুনুন। থেকে আরম্ভ করে